শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলেছি ক্লাস 12 তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে থাকছে তোমাদের মক টেস্ট পর্ব। অর্থাৎ মক টেস্ট পর্বটা লাইভ ভিডিওতে করাই সুবিধা, কিন্তু আমার লাইভ ভিডিওতে মক টেস্ট করার অপশনটা ঠিকভাবে আসছে না। আমার পরিকাঠামো এখনও তেমনভাবে উন্নত হয়নি যে যার মাধ্যমে আমি তোমাদেরকে মক টেস্টটা লাইভ ভিডিওতে দেখাবো। সেই জন্য তোমাদের মক টেস্টের সুবিধার জন্য আমি একটা ভিডিও করে চ্যানেলে দিচ্ছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নগুলোর উত্তর আমাকে কমেন্ট বক্সে জানাও। যেগুলো পারবে সেগুলো তোমরা উত্তর দিয়ে দেবে এবং যেটা পারবে না সেটার উত্তর আমি তোমাদেরকে বলে দেবো। যে প্রশ্নগুলো তোমাদের মক টেস্টে দেওয়া থাকছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই তোমরা ভালোভাবে যদি প্র্যাকটিস করে নাও, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষায় সহজে কমন পেয়ে যাবে। যারা চ্যানেলে নতুন, তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি সেগুলো যারা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা সেখানে গিয়ে ভালো করে দেখে নাও এবং পরীক্ষার আগে নিজেদেরকে আরও এক ধাপ উন্নত করে নাও। আর প্রতিবারের মতো এবারও বলবো যে যারা চ্যানেল নতুন এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো এবার ভিডিওটা শুরু করি। প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে, আর যে প্রশ্নগুলো পারবে উত্তর দিয়ে দেবে এবং যেগুলো পারবে না সেটাও কমেন্ট করবে, আমি তার উত্তর বলে দেবো। আর এই প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দিয়েছি, দেখো ইংরেজি গ্রেড কথাটি কে ব্যবহার করেন? ডেভিস, পেঙ্ক, গিলবার্ট না কোপেন? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, কার্স্ট অঞ্চলের গুহাগুলিতে সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে যা বলে তা হলো পোনর, স্পেলিওথেম, স্ট্যালাকটাইট না ড্রেপ? 3 নম্বর প্রশ্ন দেখো, কর্ণাটক ও কেরালার উপকূল হলো নিমজ্জিত উপকূল, নিরপেক্ষ উপকূল, উত্থিত উপকূল না যৌগিক উপকূল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো 4 নম্বরের, ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ, এই উক্তিটির প্রবক্তা হলেন? অপশন দেখো ডেভিস, কিং, পেঙ্ক না ক্রিকমে? আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, বৃক্ষরূপী জলনিগম প্রণালীর একটি পরিবর্তিত রূপ হলো পিনেট, আয়তকার, সমান্তরাল না অঙ্গুরীয়কার? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন দেখো, আন্তঃআঞ্চলিক মাটির উদাহরণ হলো রেঞ্জিনা, পর্জল, রেগসল না চেস্টনাট? আচ্ছা, 7 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, অধিকাংশ ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় মাত্রা হলো 6 থেকে 8, 6.5 থেকে 7.5, 6 থেকে 7.5 না 7 থেকে 8? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো দিয়েছি, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট স্ট্রিম প্রবাহিত হয়? ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ার, নিম্ন ট্রোপোস্ফিয়ার, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে? আচ্ছা, 9 নম্বর প্রশ্ন দেখো, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাস হলো CO2, CFC, SO2 না CH4? আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বায়ুকে কি বলে? পম্পেরো, বোরা, মিস্ট্রাল না চিনুক? আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, পৃথিবীর ব্যস্ততম আন্তর্জাতিক জলপথটি হলো উত্তর প্রশান্ত মহাসাগরীয় জলপথ, দক্ষিণ আটলান্টিক জলপথ, উত্তর আটলান্টিক না মধ্য আটলান্টিক জলপথ? আচ্ছা, 12 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, সফটওয়্যার নির্মাতারা নিচের কোন স্তরের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর না চতুর্থ স্তর? আচ্ছা, 13 নম্বর প্রশ্ন দেখো, জনসংখ্যা বিবর্তন তত্ত্বের দুটি মূল উপাদান হলো পরিব্রাজন ও মৃত্যু, জন্মহার ও মৃত্যুহার, জন্মহার ও পরিব্রাজন, জন্মহার ও নারী পুরুষ অনুপাত? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন দেখো, নেক্রোপলিস কথার অর্থ হলো অঙ্কবিন্দু বসতি, মহানগর, মৃতের শহর না হ্যামলেট? 15 নম্বর প্রশ্ন দেখো, রেশম প্রতিপালন করাকে কি বলে? সেরিকালচার, ফ্লোরিকালচার, পমাম কালচার না ওলেরিকালচার? আচ্ছা, 16 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বাধিক জীববৈচিত্র্যের দেশ কোনটি? ভারত, ব্রাজিল, আমেরিকা না চীন? আচ্ছা, 17 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, সবুজ বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? বোরলগ, আর্নেস্ট হেকেল, অরূপ কৃষ্ণন না স্বামীনাথন? 18 নম্বর প্রশ্ন, বর্ষাকালে যদি এক নাগাড়ে কম করে টানা 15 দিন বৃষ্টি না হয় তখন তাকে কি বলে? শুষ্ক খরা, পূর্ণ খরা, আংশিক খরা না বাস্তুতান্ত্রিক খরা? আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? অ্যাকুইফার, ভাদস্তর, অ্যাকুইক্লুড, অ্যাকুইটার্ড? আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, কাস্ট ভূমিরূপের প্রধান শিলাস্তর হলো কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর, মার্বেল পাথর? 21 নম্বরের প্রশ্ন, যে প্রদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে ফিয়র্ড, টম্বলো, স্পিট, হুক? আচ্ছা, 22 নম্বর, ক্ষয়ের শেষ সীমার প্রবর্তক হলেন পাওয়েল, ডেভিস, গিলবার্ট, পেঙ্ক? 23 নম্বর প্রশ্ন, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী, পরবর্তী, অধ্যারোপিত, বিপরা? এই প্রশ্নটা অনেকবারই করিয়েছি, তোমরা অবশ্যই এটা পারবে, তো উত্তরটা দিয়ে দিও কমেন্ট বক্সে। আচ্ছা, 24 নম্বরের প্রশ্ন দেখো, মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? হিউমিফিকেশন, স্যালিনাইজেশন, ইলুভিয়েশন, এলুভিয়েশন? আচ্ছা, 25 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান পরিপোষকের একটি উদাহরণ হলো লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন? 26 নম্বর প্রশ্ন দেখো, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় কোথায়? মাদাগাস্কার, পেরু, ইকুয়েডর, জাপান, অস্ট্রেলিয়ায়? আচ্ছা, 27 নম্বর প্রশ্ন দেখো,
ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল না মরু জলবায়ু অঞ্চল। আচ্ছা 28 নম্বর প্রশ্ন দেখো, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো হোগলা, পদ্ম, শালুক, কচুরিপানা। আচ্ছা 29 নম্বর প্রশ্ন দেখো, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক, গ্রিন ডাটা কার্ড, রেড ডাটা কার্ড। আচ্ছা 30 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম উল্লেখ করেন ওয়াল্টার রোজেন, ওডাম, নরম্যান মায়ার্স, ট্যান্সলে। আচ্ছা 31 নম্বর প্রশ্ন কি আছে, চীনাবাদাম উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক। আচ্ছা 32 নম্বর প্রশ্ন দেখো, ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয় সর্বনিম্ন ব্যয় তত্ত্ব, সর্বনিম্ন মজুরি ব্যয় তত্ত্ব, সর্বাধিক মুনাফা লাভ তত্ত্ব, বাজার নির্ভর তত্ত্ব। 33 নম্বর প্রশ্ন দেখো, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে, মেগা সিটি, নগর, পৌরপুঞ্জ, মহানগরপুঞ্জ। আচ্ছা 34 নম্বর প্রশ্ন দেখো, শুষ্ক বিন্দু বসতি দেখা যায় খরা প্রভাবিত অঞ্চলে, বন্যা প্লাবিত অঞ্চলে, ধসপ্রবণ অঞ্চলে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। 35 নম্বর প্রশ্ন দেখো, ভারতের উদীয়মান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, পেট্রোরসায়ন শিল্প না কাগজ শিল্প। আচ্ছা 36 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সোনালী পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত থাকে সেটি হলো কৃষিকাজ, শিল্প, পরিবহন, পরামর্শদান। 37 নম্বর প্রশ্ন দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব ছিল কত, 382 জন, 384, 482 না 484 জন পার বর্গ কিলোমিটার। উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে দেবে, যেগুলো পারবে না সেটাও আমাকে কমেন্ট করে দেবে, তাহলে আমার উত্তর আমি তারপরে দিয়ে দেবো। 38 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছি, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ জনবসতিকে কি বলে, মৌজা, হ্যামলেট, শুষ্ক বিন্দু বসতি না বিক্ষিপ্ত বসতি। 39 নম্বর প্রশ্ন দেখো, ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী অঞ্চল হলো বাইলাডিলা, বিলাসপুর, দাল্লিরাঝারা, কোরবা। 40 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়, রিষড়া, ব্যান্ডেলে, শ্রীরামপুরে, টিটাগড়ে। এবার প্রশ্ন দিয়েছি দেখো কতগুলো এসএকিউ প্রথম প্রশ্ন যেটা দিয়েছি দেখো, কে প্রথম ভারতকে পরিকল্পনা অঞ্চলে বিভক্ত করেন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভারতের নায়াগ্রা কাকে বলা হয়। তারপরে প্রশ্ন দিয়েছি, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। আচ্ছা পরের প্রশ্ন দিয়েছি দেখো, উন্নত দেশের জনসংখ্যা পিরামিড কোন আকৃতির হয়। প্রশ্নগুলো খুব ভালো করে করো, আর কিছু অসুবিধা থেকে থাকলে আমাকে কমেন্ট করবে, কমেন্ট আমি উত্তর দিয়ে দেবো। আমার চ্যানেলে অলরেডি বড় প্রশ্নের সাজেশন সব কিছু দেওয়া আছে, এমসিকিউ এসিকিউ এর, তো সেই ভিডিওগুলো দ্বারা তোমরা দেখতে চাইবে আমার চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে সেগুলো দেখে নিও। আর এই প্রশ্নগুলো উত্তর দেখে তোমরা আমাকে ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো, যেটা পারবে না সেটার উত্তর আমি অবশ্যই বলে দেবো, কিন্তু প্রথমে আগে একটু চেষ্টা করো, আমি একদিনের ভেতরে সব উত্তর তোমাদেরকে বলে দেবো। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে কি না, উন্নত দেশের জনসংখ্যা পিরামিড কোন আকৃতির হয়। আচ্ছা এর পরের প্রশ্ন দেখো কি আছে, যে উপকূলে উত্থান ও নিমজ্জনের কোনো চিহ্ন থাকে না তাকে কি বলে। আচ্ছা পরের প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি। পরের প্রশ্ন, পর্জল মৃত্তিকার জৈব অম্ল সমৃদ্ধ হিউমাস স্তরকে কি বলে। এরপরের প্রশ্ন আছে দেখো, নিক পয়েন্ট কি। আচ্ছা তারপরে প্রশ্ন, জনবিবর্তন মডেলের ধারণা প্রথম কে প্রবর্তন করেন। আচ্ছা 50 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কোনটি। পরের প্রশ্ন, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে কি বলে। আচ্ছা এরপরের প্রশ্ন দেওয়া আছে দেখো, ডাল উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি। আচ্ছা পরের প্রশ্ন, শিলাগাত্রে বেড়ে ওঠা উদ্ভিদকে কি বলে। 54 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম লেগুনের নাম কি। আচ্ছা 55 নম্বর প্রশ্ন দিয়েছি দেখো, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। এই গেল তোমাদের মক টেস্টের প্রশ্নগুলো দেখে উত্তর দাও, যেগুলো পারবে না আমি অবশ্যই বারবার বলছি উত্তর আমি দিয়ে দেবো। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরীক্ষার আগে এখনও যদি কোনো তোমাদের দরকারি প্রশ্ন থাকে, অর্থাৎ পারছো না বা তারও একটা ভিডিও দরকার, আমাকে কমেন্ট করবে, আমি সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।